গীবত জিনিসটা এতটা সুস্বাদু লাগে আমাদের কাছে যে করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। একসাথে বসে আমরা এই গীবতটা করতে খুব পছন্দ করি। বিধায় আমরা এটাকে পাক মনে করি না। এটা মসজিদে বসেও করা যায়, এটা চার হোস্টেলে বসেও করা যায়, রাস্তাঘাটে বসে করা যায়, পরিবারের কাছে বসে করা যায়, বাবা মা মিললে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه ومن سار على طريقه واهتدى بهديه إلى يوم الدين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله نبيا هاديا مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. আলহামদুলিল্লাহ, আজকে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটিকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হচ্ছে গীবত সংক্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কোনো জাতিকে ডাক দেন না। তিনি ডাক দিয়েছেন একমাত্র ঈমানদার। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন। হে ঈমানদারগণ, তোমরা অনেকগুলো ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ-দন ইসম, কারণ কতগুলো ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, এবং তোমরা মানুষের দোষ তালাশ করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কতকের গীবত করি, অর্থাৎ কিছু মানুষের গীবত করিও না, সমালোচনা করিও না, পর্যালোচনা করিও না, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলিও না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে প্রশ্ন করলেন যে আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কী জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটি বৈশিষ্ট্য ছিল যে অনেক প্রশ্নের উত্তর কিছু অংশ জানলেও তারা কখনো বলতো না যে জি হ্যাঁ জানি। তাদের বৈশিষ্ট্য ছিল যে না, আমরা জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। অর্থাৎ রাসূলের মুখ থেকে তারা শুনতে চায়। তারা বললো যে ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তারা বললো আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা যেগুলো সে শুনলে অপছন্দ করবে। তো সাহাবীদের মধ্য থেকে জিজ্ঞাসা করলো কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা কুলু, যা বলছি বা যা বলবো সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, অর্থাৎ আমি যে গীবত বা যে দোষটা আমি আরেকজনের কাছে বলছি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইন কানা ফিহি মা তাকুলু, যেটা তুমি বলছো বা যে কথাটা তুমি আলোচনা সমালোচনা করছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে ফাকাদিত তাবতাব, তাহলে সেটা হবে গীবত। ওয়াইন লাম ইয়াকুন ফিহি, আর যদি সেটা না থাকে তার মধ্যে ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার উপর অপবাদ দিবে। অর্থাৎ আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না যদি কারো সমালোচনা করি। যদি সমালোচনা তার মধ্যে থাকে দোষ ত্রুটি, তাহলে হয়ে যাবে গীবত। আর যদি দোষ ত্রুটি না থাকে তাহলে হয়ে যাবে তোহমত, অপবাদ। তাহলে আমাদের বাঁচার কোনো সুরত নেই। আর গীবত জিনিসটা এত ভয়ঙ্কর, এতটা নিকৃষ্ট, গীবত জিনিসটা এতটা সুস্বাদু লাগে আমাদের কাছে যে করতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। একসাথে বসে আমরা এই গীবতটা করতে খুব পছন্দ করি। বিধায় আমরা এটাকে পাক মনে করি না। এটা মসজিদে বসেও করা যায়, এটা চার হোস্টেলে বসেও করা যায়, রাস্তাঘাটে বসে করা যায়, পরিবারের কাছে বসে করা যায়, বাবা মা মিললে আরেক ভাইয়ের গীবত করতেছি, অথবা দুই ভাই মিললে তৃতীয় নম্বর ভাইয়ের গীবত করতেছি, সমালোচনা করতেছি, অথবা বাবা মা কোন সন্তানের গীবত করতেছে। তো এই যে অবস্থাটা, অর্থাৎ পরিবার, সমাজ, আপনার মসজিদ, মাদ্রাসা, অফিস, আদালত, চার হোস্টেল, রাস্তাঘাট, কোথাও বাধা নেই, এটা সব জায়গায় করা যায় এবং এটা করতে আমরা অভ্যস্ত। গীবত এমন একটি গুনাহ, এমন একটি পাপ যেটিকে আমরা পাপই মনে করি না। বিধায় আমরা এমন পাপ থেকে আল্লাহর কাছে পরিত্রাণও চাইবো না এবং তওবাও করবো না। বিষয়টা এরকম। যেমন বেদাতিরা বেদাত আমল করে, তারা ভালো মনে করেই করে, বহুত কষ্টের পয়সা, অর্জিত পয়সা দিয়েই তারা বেদাতগুলো প্রতিষ্ঠিত করে এবং কায়েম করে থাকে। যেমন 40 করা, মৃত্যুবার্ষিকী পালন করা, মানুষকে খাবার খাওয়ানো, এগুলো বহুত পয়সা খরচ করে, বহুত কষ্টের পয়সাগুলো খরচ করে। তারা কিন্তু সোয়াবের আশাই করে, মৃত ব্যক্তির কাছে সোয়াব যাবে, তিনি নাজাত পাবেন, মুক্তি পাবেন, এই মনে করেই করে থাকে তারা। কিন্তু এই কাজটা যেহেতু ভালো মনে করে থাকে, বিধায় তারা এই সমস্ত কাজ থেকে কখনও তওবাও করবে না, ফিরেও আসবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছে যে যেটা আমার দিনের ভিতরে নাই সেটা করে থাকবে, ফাহুয়া রদ্দুন, সেটা করে থাকবে। অর্থাৎ সেটা কখনোই দিনের কোনো অন্তর্ভুক্ত হবে না এবং নেকি তো দূরে যাবে। সে ধর্মের ভিতরে সেটা আসতে পারে না, শরীয়তের মধ্যে সেটা আসতে পারে না। তো যাই হোক, এই গীবতটা এমনই, যদি আমরা পাপকে পাপ করে না করি তাহলে কখনো আমরা তওবা করবো না। আর গীবতের পরিণাম খুব ভয়ঙ্কর। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ হাদিসে বলেছেন, আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যাদের দুনিয়াতে দুইটি চেহারা হবে, যাদের দুনিয়াতে দুইটি মুখ হবে, চেহারা হবে, কানা লাহু লিসানানি মিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইটি আগুনের জিহ্বা করে দেবেন, তাদের জন্য নির্ধারণ করবেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ কিয়ামতের দিন তাদের জন্য দুইটি আগুনের জিহ্বা নির্ধারণ করবে। কি ভয়ঙ্কর শাস্তি! এখানে উদ্দেশ্য হচ্ছে দুই চেহারা। আমরা তো সবাই বলবো যে কীভাবে কথা বলেন, আমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবার একটা করে চেহারা দিয়েছে, একটা করে মুখ দিয়েছে। কীভাবে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাদের দুনিয়াতে দুইটি মুখ হবে, এটা কীভাবে সম্ভব? আসলে আমরা এক মুখে চলি না, আমরা এক জবানে চলি না। আমরা এক জায়গায় এক কথা বলি, আর আরেকটা জায়গায় গিয়ে ভিন্ন রূপ, অর্থাৎ আমাদের আকৃতির পরিবর্তন করতে থাকি গিরগিটির মতো। গিরগিটি যেমন তার যে গাছে উঠে সেই গাছের রং পরিবর্তন করে ফেলে, সেই গাছের সাথে মানিয়ে চলে, তো আমরাও সেরকম মানুষ হয়ে গেছি। যেখানে আমরা সেখানের মতো হয়ে গা ভাসিয়ে দিয়ে চলার চেষ্টা করি, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরি, আমরা হলাম এরকম মুসলমান। বিধায় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের দুইটি মুখ হবে, অর্থাৎ আমরাই সেই ব্যক্তি যারা আমাদের দুইটি মুখ, অর্থাৎ এখানে সবার কাছে আমরা ভালো হতে চাই, সবার কাছে ভালোই থাকে। আর এই গীবতকারী, এই চগলখোরগুলো ব্যক্তিগুলো সবার কাছে ভালোই থাকে, প্রিয় হয়ে থাকে, কারণ যাদের মুখোশকে উন্মোচন করতে পারে না। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের দুনিয়াতে দুইটি মুখ হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটি আগুনের জিহ্বা নির্ধারণ করবেন শাস্তি স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিদা বি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন আমাকে আল্লাহ উঠিয়ে নিলেন, অর্থাৎ মেরাজ সফর করালেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম, এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম যাদেরকে দেখলাম আযহারু মিন নুহাস, যাদের নখগুলো ছিল তামা, ইয়াহমাসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, তাদের নখগুলো দিয়ে তারা তাদের চেহারা আঁচড়াচ্ছে এবং তাদের বুকগুলো খামচাচ্ছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? এই যে তাদের শাস্তি আমি দেখতেছি। হ্যাঁ, জিবরাইল বলবো, ক্বালা হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা মানুষের গোশত ভক্ষণ করত দুনিয়াতে এবং মানুষের সম্মানের উপর আঘাত হানত, মানুষের সম্মানহানি করত। অর্থাৎ গীবত করলে মানুষের সম্মানহানি হয়। অর্থাৎ একটা মানুষ হয়তো তার বন্ধুত্ব আছে একজনের সাথে, আপনি গিয়ে তার সমালোচনা করছেন, তার সম্মানহানি হবে। সে বন্ধু তার সাথে আর কথাবার্তা বলবে না, চলবে না, আগের মতো চলবে না, কখনোই চলবে না, কারণ আপনি তার কাছে অনেকগুলো দোষ বর্ণনা করেছেন। বিধায় আমরা মানুষ হিসাবে আমাদের ভুল ত্রুটি হবে, আমরা দোষের ঊর্ধ্বে নয়, আমরা পাপের ঊর্ধ্বে নয়। বিধায় আমরা যদি আমাদের অপর ভাইয়ের দোষ ত্রুটি গোপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের দোষ ত্রুটি গোপন রাখবে, এরকম ওয়াদাও তিনি করেছেন। বিধায় আমরা মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আমাদের ভুল হবে, আমরা আমাদের আরেক ভাইয়ের ভুলকে আমরা মুসলিম হিসেবে আরেক ভাইয়ের জন্য আয়না স্বরূপ হবে, যাতে করে আমি তাদের দোষ দেখিয়ে দিতে পারি, সংশোধনের জন্য এগিয়ে যেতে পারি। মানে দোষ ধরে তাকে হীনমন্য করা অথবা তাকে লাঞ্ছিত করা, এমন মন মানসিকতা যেন আমাদের না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন গীবত এবং শিকায়াত করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আরেকটি বিষয় বলি, চগলখড়ির কথা আসছে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, তিনি বলছেন আবু দাউদের হাদিস, যে ব্যক্তি চগলখড় করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। চগলখড় হচ্ছে যে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে ঝগড়া সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, তাকে চগলখড় বলা হয়েছে। চগলখড় ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না। চগলখড় খুব ভয়ঙ্কর, সমাজ, রাষ্ট্র, পরিবার সকলের সে দূষণ, অর্থাৎ সব জায়গায় ফাটল সৃষ্টি করে। এই চগলখড় খুব ভয়ঙ্কর। এক কথা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, ঝগড়া সৃষ্টি করে, স্বামীর কথা স্ত্রীকে, স্বামীকে, বাবার কথা ছেলেকে, ছেলের কথা বাবাকে, এইভাবে লাগিয়ে দেয় এবং পুরো পরিবারকে ধ্বংস করে দেয় চগলখড়। বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চগলখড় জান্নাতে প্রবেশ করতে পারবে না। অথচ চগলখড় চুরিও করেনি, ডাকাতও করেনি, 5 ওয়াক্ত নামাজও পড়ে। যারা আমরা গীবত করি, যারা চগলখড় করি, তারা কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমরা কিন্তু অনেকেই আছি অনেকগুলো পাপ করি না, কিন্তু এমন পাপ করছি যেগুলো দেখা যায় না, আর এই পাপই আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। বিধায় আমরা সতর্ক হই, কারণ আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আমরা যারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা আলেম হয়েছি, হুজুর হয়েছি, দিন বুঝছি, এমন দিন বোঝা বুঝছি যে মসজিদে বসে বসে আমরা গীবত করি। বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন, যেন আমরা অন্তত পক্ষে গীবত, শিকায়াত, একজনের কথা আরেকজনকে লাগিয়ে চগলখড়ি করা এবং দোষ চর্চা করা, বলা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করিও না, মিথ্যা বলা। রব্বুল আলামিন অন্যায়তে বলছেন ওয়াজতানিবু কওলা যুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো। যারা চগলখড়ি করে এবং যারা গীবত করে, অবশ্যই তারা কিছু মিথ্যা সংমিশ্রণ করে আরেকজনের কাছে পেশ করে, নাহলে তো ভালো লাগবে না। কখনোই সাদামাটা কথাগুলো, সত্য কথাগুলো আরেকজনকে বিশ্বাস করতে পারবে না সঠিকটা, যতক্ষণ আপনি মিথ্যার রং না লাগাবেন। কিছু মিথ্যা মিশ্রিত করেই এই কথাটাকে তার কাছে পেশ করা হয়, বিধায় সে বিশ্বাস করতে বাধ্য হয়। বিষয়টা এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা, চগলখড়ি, গীবত, তুহমত ইত্যাদি থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। আমরা সকলকে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।